লাস্ট মোমেন্টের রিভিশনটাই দেখবা তোমাকে জিতে দিতে পারে। আপাতত তোমার এখন লাস্ট মোমেন্টে ইম্পর্টেন্ট গুলাই পড়বা, অন্য কিছু পড়ার দরকার নাই। 24 ঘন্টাকেই ইউটিলাইজ করতে হবে। তোমার যে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারো। এখনো যে সময় আছে, তুমি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারো, একটা সেরা কামব্যাক দেওয়া সম্ভব। রিভিশন স্ট্র্যাটেজি কি হবে? যেই চ্যাপ্টারগুলো তুমি খুব ভালো পারো, এগুলা কিন্তু ক্লাস দেখার সময় নাই এখন। তুমি কি করবা? তোমার যেই ক্লাস নোট, তুমি যেই ক্লাস নোটটা করছো বা বই, সেটা দেখে রিভিশনটা দিবা। ঠিক আছে? আচ্ছা, যে চ্যাপ্টারগুলো তুমি ভালো পারো, যেই চ্যাপ্টারগুলো ভালো পারো না, ধরো উইকনেস আছে, সেই চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস বা রিভিশন ক্লাস ইউটিউবেই অভাব নাই। ম্যাথসের জন্য 12টা শর্ট সিলেবাসের চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস কিন্তু আমি দিয়ে রাখছি। সেম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই কিন্তু আছে। ঠিক আছে? যেগুলোতে উইকনেস আছে, তোমার মনে হচ্ছে যে ক্লাস দেখা উচিত, তুমি কি করবা? ওয়ান শট ক্লাস দেখবা। ঠিক আছে? বারে বারে বলতেছি, এখন কিন্তু ক্লাস দেখার টাইম না, তোমার হাতে কিন্তু সেই টাইমটা ফুরায় আসতেছে অলমোস্ট। সো কোনো চ্যাপ্টারে দুর্বলতা থাকলে সেটা করে ফেলবা। ঠিক আছে? আরেকটা ব্যাপার, কারো যদি এমন অবস্থা হয় যে অনেক কিছু গ্যাপ, তুমি বুঝতে পারতেছো সবকিছু কভার করতে পারবা না, ইন দ্যাট কেস তোমার সব চ্যাপ্টার পড়ার দরকার নেই। সব চ্যাপ্টার পড়ার দরকার নেই। সব চ্যাপ্টার না পড়েও কিন্তু A+ ফুল মার্কস পাওয়া যায়, কারণ সিকিউ কিন্তু সবকিছু আনসার করা যায় না। ফর এক্সাম্পল, আমি হায়ার ম্যাথসের ক্ষেত্রে যদি বলি, হায়ার ম্যাথস ফার্স্ট পেপারে তুমি যদি ম্যাট্রিক্স নির্ণায়ক, তারপর হচ্ছে সরল রেখা, আর ওদিকে ত্রিকোণমিতি আর ডিফারেন্সিয়েশন, এই 4টা চ্যাপ্টার পর টোটাল 6টা চ্যাপ্টার না, তুমি মোটামুটি A+ উঠে ফেলতে পারবা নিশ্চিত। ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত, সার্কেল, এই 3টা আর ওখান থেকে 2টা যদি পড়ো, তাহলে মোটামুটি শিওর তুমি ফুল মার্কস, মানে 100তে 100 পাইতে পারো। জাস্ট ইন্টিগ্রেশনের এমসিকিউ কিছু হ্যাকস দেখে নিতে হবে, যে এমসিকিউতে আসলে কিভাবে সলভ করা হয়। সো যাদের প্রিপারেশন দুর্বল আছে, ছেড়ে দেওয়া শিখতে হবে, ছেড়ে দেওয়া শিখতে হবে। আর দেখো, লাস্ট টাইম একদম লাস্ট মোমেন্টের প্রিপারেশন আসো। যাদের প্রিপারেশন খারাপ, এতদিন ফাঁকিবাজি করে আসছো, তোমাদের দিন 24 ঘন্টা, মানে 24 ঘন্টাই পড়ার চেষ্টা করতে হবে। এটা তো সম্ভব না, বাট তোমার ইচ্ছা হবে এরকম, ঘুম, খাওয়া দাওয়া, এরপর ডেইলি যে মাস্ট কাজকর্মগুলো আছে, তোমার ইবাদত বা এইগুলা বাদে বাকি যেই সময়টা থাকবে, আমি পুরাটা ইউটিলাইজ করবো। অর্থাৎ 24 ঘন্টা কি 100% ইউটিলাইজ করব। ঘুমানো কিন্তু টাইমটা ইউটিলাইজ করা, স্ক্রল করা, রিল দেখা, ওটা হচ্ছে টাইম ইউটিলাইজ না করা। বুঝতে পারছো? 24 ঘন্টাকেই ইউটিলাইজ করতে হবে এই লাস্ট মোমেন্টে এসে। এখন কোনো নাই যে আমি পড়ে ফেলছি 6 ঘন্টা আর পড়ুন না। লাস্ট মোমেন্টে চলে আসছো, লাস্ট মোমেন্টের রিভিশনটাই দেখবা তোমাকে জিতে দিতে পারে। লাস্ট মোমেন্টে ফাঁকিবাজি করলে সবকিছু গল। হ্যাঁ, আর খুবই ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার, হেলথ। লাস্ট মোমেন্টে এসে অসুস্থ হওয়া যাবে না। লাস্ট মোমেন্টে এসে অসুস্থ হওয়া মানে শেষ। সো খাওয়া দাওয়াটা ভালো করে করতে হবে। এখন তুমি চাইলে আরেকটা জিনিস করতে পারো, তোমার যে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারো যদি বেশি সময় নষ্ট হয়। এই লাস্ট মোমেন্টে এসে এগুলা করে ফেলতে পারো। ঠিক আছে? আর প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সময় দেখবা, সব টপিক কিন্তু বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিছু কিছু টপিক। হ্যাঁ, ম্যাথসের ক্ষেত্রে দেখবা যে অঙ্কগুলো বোর্ডে বারে বারে রিপিট হয়, সেগুলাই পরবর্তীতে আবার রিপিট হয়। কেমিস্ট্রিতে দেখবা প্রতি বছর স্ট্রাকচারড কোয়েশ্চেন আসে, যে আগের বছরের কোয়েশ্চেন এই বছরের কোয়েশ্চেন সিমিলার, দ্রাব্যতা থেকে এটা আসছে, জাস্ট ডেটাটা চেঞ্জ করে দিচ্ছে। কোয়ান্টাম সংখ্যা থেকে এটা আসছে, এটাই আসে। বুঝতে পারছো? সেরকম কিছু স্ট্রাকচারড কোয়েশ্চেন থাকে বা ইম্পর্টেন্ট টপিক থাকে। আপাতত তোমার এখন লাস্ট মোমেন্টে ইম্পর্টেন্ট গুলাই পড়বা, অন্য কিছু পড়ার দরকার নাই, অন্য কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে? তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভয় পায়ও না, এখনো যেই সময় আছে, তুমি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারো, একটা সেরা কামব্যাক দেওয়া সম্ভব।